সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। না ঘুরতে না, গেছিলাম কিছু কাজ ছিল সেগুলোই করতে। আসলে কাজের থেকে বড় কথা, কাজ করতে গেলেও যে ঘুরতে যাওয়ার যে ব্যাপারটা, ওটাতে কিন্তু ভীষণ মজা লাগে। এখানে দেখো আমি চলে এসেছি স্টেশনে, আর এখানে মনু বিশরপাড়া থেকে চলে এসেছিলো। তো সেম ট্রেনেই উঠে পড়েছিলাম। এখন যাব দমদম, দমদম থেকে মেট্রো ধরে আমরা সবাই যাব স্প্ল্যানেডে, কারণ আমার কিছু মেকআপের জিনিস কেনার ছিল। আর স্প্ল্যানেড নেমে তো দেখতেই পাচ্ছি এখানকার ওয়েদারের অবস্থা ভীষণই বাজে, ভিজছিলাম, কারণ কিছু করার নেই। একটা ছাতাতে তিনজন মিলে তো মারামারি করা সম্ভব নয়। আর এখানে আমার মেকআপের কিছু প্রোডাক্ট কেনার ছিল, সেগুলোই কিনে নিচ্ছিলাম। আর তারপরে এখানে বিল টিল পেমেন্ট করে আমরা চলে গেছিলাম আবার স্টেশনে, মানে মেট্রো স্টেশনে স্প্ল্যানেড থেকে। এবার আমরা যাব গিরিশ পার্ক। গিরিশ পার্ক থেকে আমরা যাব আজকে একটা খুব সুন্দর জায়গায়, যেখানে আমি এর আগে অনেকবার গেছি। ওদেরকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছিলাম, আর এখানে আমি রাস্তাটা ঠিক চিনতে পারছিলাম না। গিরিশ পার্ক নামার পর সোজা হেঁটে আমি চলে গেছিলাম হচ্ছে আজকে গড়ানহাটা। আর এখানে ওয়েদারের যা অবস্থা, ভালোই বৃষ্টি পড়ছিল, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। আমরা সবাই কিন্তু বৃষ্টিতে ভালোই ভিজে গেছিলাম, আমি তো ভালোই ভিজেছি। তার ফলটা কদিন পর আমার বেরিয়েছে, সে যাই হোক। এখানে গড়ানহাটায় চলে এসেছি আমি। এখানে জোড়া মন্দির ছিল, তার সামনেই কিন্তু এখানে ভীষণ সুন্দর ইমিটেশনের জুয়েলারির একটা দোকান। আমি বেশিরভাগ আমার কস্টিউম জুয়েলারি এখন এখান থেকেই কিনি। এত সুন্দর সুন্দর কালেকশান, আর এত কম প্রাইসে। এখানে কিন্তু তোমরা বড় বড় ঠাকুরের গয়না আর বিভিন্ন রকমের কিন্তু যত ট্রেন্ডিং কাস্টমাইজ জুয়েলারি আছে সব কিন্তু পাবে। আর আমার বেশ ভালো লাগে এই দোকানের কালেকশানটা। আর এখানে তো এরাই মেন কেনাকাটা করতে গেছিলো, কারণ ওদের সামনে বিয়েবাড়ি ছিল। আমার তেমন কিছুই কেনা ছিল না, আমি তো ওদেরকে নিয়ে গেছিলাম। আর এখানে এক ট্রে জিনিস এরা কিনে নিয়েছে, অনেক কিছু কিনেছিল এখানে, গলার হাতেরা সব কিছু কিন্তু ভালোই রিজনেবল প্রাইস। কিন্তু একটাই সমস্যা হয়ে গেছিলো, সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য আমাদের মানে খাওয়া দাওয়া এখানে জাস্ট বেরোতে 4টে বেজে গেছে। এখান থেকে জাস্ট খেয়ে দিয়ে যখন আমরা বাড়ি ফিরছি তখনও কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিল। তারপরে মেট্রোয় উঠেছিলাম, মেট্রোতে ভালোই ঠান্ডা ছিল, যার জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আর এখানে মনু নেমে যাচ্ছিলো, কারণ আমরা নপাড়া যাব আর ও দমদম থেকে বিশরপাড়া যাবে। ওকে টাটা করে দিয়ে তারপরে এখানে আমরা চলে যাচ্ছি নপাড়া। আর এখানে দেখতেই পাচ্ছ মেট্রো চলে গেল, আর আমি আর দিয়ে এখানে একটু পোজ মেরে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড়। আর আজকের সারাদিনটা এইভাবেই কাটালাম। নপাড়াতে আমাদের নিতে চলে এসেছিলো অর্পণ। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।